যতক্ষণ কোনো ফিতনা ফাসাদ শাম থেকে শুরু হবে না, ততক্ষণ ওই ফিতনা ফাসাদের কোনো ভ্যালু দিও না। শাম হলো ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, বর্তমানে ইসরায়েল যা দখল করে রাখছে এইটা, ইরাকের একটা অংশ, ফিলিস্তিনের একটা তুরস্কের একটা অংশ, কুর্দিস্তানের একটা অংশ, সব মিলিয়া এটা হলো শাম। শাম এখন ভালোর দিকে যাচ্ছে ইনশাআল্লাহ, তার মানে গোটা বিশ্ব ভালোর দিকে আসতেছে। শামে সিরিয়াতে এখন ইসলামী শক্তি বিজয়ী, তার মানে গোটা বিশ্বে ইসলামী শক্তি বিজয়ী হবে ইনশাআল্লাহ। নবীজি বলছেন লা তাউদ্দা শাইআন, একটা ফিতনা পরাজয় যদি শামে আসে এটা ছড়াবে সারা পৃথিবীতে, কিন্তু শামে যদি তোমরা মুসলিমরা বিজয়ী থাকো তার মানে সারা বিশ্বে বিজয়ী থাকবা, হারাইতে পারবে না। বাশার আল আসাদ গেছে, আমাদের পরাজয়ের বাংলাদেশ বিজয়ী হওয়ার পরে 24-এর 5ই আগস্টের পরে পরে সিরিয়া স্বাধীন হয়েছে, ঠিক না? শুরুটা হয়েছে কোন দেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে এত লোক অজপাড়া গায়ে, আপনি এই মাহফিলটা সৌদি আরবে করেন, এর মনে হয় 100 ভাগের 1 ভাগ লোক হয়তো পাইতে পারেন। এই আবেগটা, এই ভালোবাসাটা কোরআনের প্রতি, বুঝি আর না বুঝি, আমার আমল থাক আর না থাক, আল্লাহর কোরআন তো ভাই চলো, ঠিক না? এই যে একটা মহাব্বত ভাই, এটা দিয়ে তো জান্নাত পাবেন। ব্যাং তো হযরত ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দিকে ফিরে শুধু পেশাব করে দিয়া হে ওলি আল্লাহ হয়ে গেছে। ব্যাং মারা নিষেধ। হযরত দাউদ আলাইহিস সালাম এক রাত্রে খুব ইবাদত করে মনে মনে ভাবতেছেন আজকে আমার মতো ইবাদত মনে হয় আল্লাহর কোনো মাখলুকে করতে পারেনি। আল্লাহ ওহী পাঠাই দিয়েছে দাউদ আলাইহিস সালামের কাছে, সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিস আর সহিহ আর হাদিস। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ওহী পাঠালেন, বালা আবদি আদ-দিফদা, কেন নয় রে দাউদ, তোর চেয়েও বেশি আযাত আমারে ডেকেছে আমার ব্যাং নামক এই বান্দাটা। সুবহানাল্লাহ। গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হলেন দাউদ আলাইহিস সালাম। সেই দাউদ আলাইহিস সালাম ব্যাঙের সাথে পারেন না ইবাদত করে। ব্যাঙের ফজিলত কি? ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দিকে ফিরে এসে কি করেছিল? একটু পেশাব মেরেছিল। পেশাব কি অগ্নিকাণ্ডে গিয়ে পড়ছে? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে একটু কালেকশনের ব্যাগ যাবে, দেখি ব্যাঙের মতো কে একটু পেশাব করেন এই মাহফিলের জন্য, একটু কিছু পকেট থেকে উজাড় করেন। ব্যাঙ তো একটু পেশাব দিয়ে আসে, সে ইতিহাস বিখ্যাত হয়ে গেছে, আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ। আমি যখন জেলে ছিলাম তখন তাগড়া তাগড়া পুলিশ এসে আমাকে বলতে, হুজুর বিয়ে করেছি 12 বছর বয়স, একটা বাচ্চা নেই। আমি বললাম তুমি খাও কি? কি খাবো, যা বাজারে আছে। ও তার মানে ফার্মের মুরগি? হ্যাঁ খাই। ফার্মের ডিম? হ্যাঁ খাই। চাষের মাছ? হ্যাঁ খাই। তারা চাষের শশা? হ্যাঁ সবই তো খাই। জীবনে তোমার বাচ্চা হবে না, কারণ তোমার খাদ্যের মধ্যে তো আগে বীজ হওয়ার, গাছ থেকে গাছ হওয়ার, ধান থেকে ধান হওয়ার, মুরগির ডিম থেকে মুরগি বাচ্চা জন্ম হওয়ার, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা জন্ম হওয়ার যোগ্যতা যদি না থাকে, সেটা তুমি খাও, তুমি আটকুড়া, তুমি বন্ধা হয়ে যাবা। ও ভাইরা, তাহলে ইসরায়েলি পদ্ধতিতে তো আপনাদের জীবন চলছে। হঠাৎ করে হ্যান্ড ওয়াশ আইলে, প্রত্যেক ঘরে ভদ্রতা হ্যান্ড ওয়াশ। কিসের হ্যান্ড ওয়াশ মিয়া? হ্যান্ড ওয়াশের মধ্যে এমন বহু হ্যান্ড ওয়াশ আছে যেগুলিতে এমন উপাদান দিছে এটা হাত লাগাইলে ব্রেন পর্যন্ত গিয়া ব্রেন নষ্ট করে দেয়। আমি এত মাহফিলে গেছি, কোনো মাহফিলে যদি জিজ্ঞাসা করেন কাজী হুজুর কি হ্যান্ড ওয়াশ ইউজ করেছে, কোনো মাহফিলে এসে একটাও পাবেন না। সারা বাংলাদেশে একটা মাহফিলের কেউ বলতে পারবে না যে কাজী সাহেব এসে হ্যান্ড ওয়াশ এখানে ইউজ করেছে, কারণ আমি জানি এটা আমার ব্রেন নষ্ট করার জন্য দিছে। এটা কে সাবান ব্যবহার করলে কি ভদ্রতা থাকে না? কি বলেন? সাবানে কি পরিষ্কার হয় না হাত? কি যে খাচ্ছি, কি যে ব্যবহার করছি, কোন দিকে যে যাচ্ছি, ঘুরে ফিরে দেখি যে ওই সেই ইসরায়েল। তো ভাই এই জন্য ওদের অভিশপ্ত জিনিস যদি আপনার ঘরে আপনি ঢুকান, তাহলে বোমা ঢুকবে না, কেন বোমাও ঢুকবে। কঠিন একটা যুদ্ধ। আশ্চর্য এই সূরাটা, সূরা কাহফ।
এবং এই সূরার এই 10 আয়াত পড়লেই দাজ্জাল ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই 10 আয়াতের মধ্যে 2 নম্বর আয়াতে যুদ্ধের কাহিনী। মানে আমি কোনো মাহফিলে গেলে কখনো ফার্মের মুরগির গোশত আমি হাত দিই না। আমি এটা আল্লাহরটা না, এটা আল্লাহর মুরগিটারে শয়তানে এটা প্রক্রিয়াজাত করে নষ্ট করে দিছে। আল্লাহর মুরগি থাকলে ওখান থেকে একটু দাও। আজকেও খেয়েছি আপনাদের এখানে, আমি আল্লাহর মুরগিটাই খেয়েছি, আল্লাহরটা, যেটা অরিজিনাল, যেটা আল্লাহ নিজে বানাইছে, উনি যেমন বানাইছে তেমন। আল্লাহর তৈরিটা খেতে কারা কারা চান, কাদের কাদের আগ্রহ আছে? সরাসরি আল্লাহটা মানুষে হাত দিয়ে নষ্ট করে নেই ইনশাআল্লাহ। শোনেন, নির্বংশ হয়ে যাচ্ছে মানুষ, বহু মানুষ নির্বংশ হয়ে যাচ্ছে। এই যুগটাকে তো বুঝতে হবে রে ভাই, যুগটা তো বুঝতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুল আমিও করেছি। ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হইতে লাগে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা সিরিয়াল। ঢাকায় গিয়া দেখেন, ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামের অধীন। আমারও তো পিস ইন্টারন্যাশনাল স্কুল আছে, আমি তো জানি এটা জিনিসটা কি। এটা তো ইসরায়েলি কারিকুলাম, ইসরায়েলি শিক্ষা ব্যবস্থা। আপনি যে আপনার বাচ্চাটারে ইংলিশ মিডিয়ামে পড়াইতেছেন তো ইসরায়েলি কারিকুলাম। আমরা ওইটা দেখেই এটার মধ্যে কোরআন দিয়ে দিয়েছি, হাদিস দিয়ে দিয়েছি, আরবি ভাষা দিয়ে দিয়েছি, ইসলামিক স্টাডিজ দিয়েছি, সালাত দিয়েছি, ইসলামের ম্যানার আদব লেহাজ দিয়েছি, যাতে করে ওরা আপনার সন্তানকে ইহুদি সন্তানের পরিণত করতে না পারে। মা বাবাই নিজের সন্তানকে ইহুদি বানায়, নিজের সন্তানকে খ্রিস্টান বানায়, নিজের সন্তানকে অগ্নি পূজারী বানায়, ঠিক নয় কি? তাহলে এই যে পাঠাগার, যে পাঠাগারের কথা বলছি, যেখানে কোরআন পড়াবে, যেখানে হাদিস পড়াবে, যেখানে মুসলিম আলিম ওলামার লেখা, ইমাম বুখারীর লেখা বই পড়াবে, ঠিক নয় কি? ইমাম মুসলিমের লেখা বই যেখানে পড়াবে, ইবনে কাসিরের লেখা তাফসীর যেখানে পড়াবে, এটা পড়া উচিত নাকি উচিত না? কারা কারা মনে করেন যে এই যুগে যদি ইহুদি, জায়নিস্ট, ইসরায়েলি, বেঈমানি এসব শিক্ষা ব্যবস্থা থেকে বাঁচতে হয়, অবশ্যই ইসলামী শিক্ষালয়, বিদ্যালয়, পাঠাগার, মাদ্রাসা যেখানে আমরা পাবো, ইসলামিক স্কুল যেখানে পাবো, সন্তানকে ওখানে নিয়ে যাব, ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনি এগুলি করলে আপনি মরলেও শহীদ হবেন, অমর হয়ে যাবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ, ঠিক নয় কি? এখন ভাই আল্লাহর মার শুরু হয়েছে, আল্লাহ মার দেবেন। আল্লাহর মার শুরু হয়ে গেছে, কঠিনভাবে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে মার দেন। আসমান যখন মার শুরু করে, জমিনের শক্তি তখন টিকে না। আসমান মার দিলে জমিনের শক্তি টিকে? কোন যুগে টিকছিল? নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, এটা কি জমিনের কারো তৈরি ছিল না আকাশের মালিকের? ঠিক না? সুম্মা গরকনা বাদুল বাকিন। আমি নূহকে জাহাজে উঠিয়ে বাঁচিয়ে দিয়ে আর বাকি যেগুলি ছিল বেঈমান সবগুলিকে আমি আল্লাহ, আমি বানাইছি, আমি ডুবাইছি, এগুলি ডুবাই মাইরা দিছি। এক বাপেরে দেখছি একদিন, জেলার নাম বলবো না, নিজের পুতেরে খুন করার জন্য বিষাক্ত ওই যে একটা কিছু গাছ আছে, বিষাক্ত গাছ, বিষ কাটালি বা এরকম ভয়াবহ বিষাক্ত জিনিস আছে, ও একটা পাতা চিবাই খেলে আপনি মারা যাবেন। আমি নিজে দেখছি বাবা খুঁজতেছে ওই বিষাক্ত গাছ। আর কেন খুঁজতেছেন? ফোলাটারে খাওয়াইয়া মেরে ফেলবো। ফোলা যদি বাপেরে গুলি করতে যায়, এরকম ফোলা দরকার আছে নি? হ্যাঁ, তো গোলাম যদি মালিকের উৎখাত করা ষড়যন্ত্রে লিপ্ত হয়, মালিকের নবীদের 1,24,000 নবীদের উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়,
104টা আসমানি কিতাবের বিরুদ্ধে যদি গোলাম লিপ্ত হয়, মালিকের পক্ষে যে আলেমরা কথা বলে তাদের বিরুদ্ধে যদি এই গোলামরা লিপ্ত হয়, এসব গোলামের দরকার আসেনি? হ্যাঁ, গৃহস্থের আলুর বস্তার মধ্যে পচা আলু 5 কেজি পচে গেছে, এখনো 40 কেজি ভালো আছে। এখন উপায় কি? বুদ্ধি দেন তো আমারে। বস্তার 45 কেজির মধ্যে 5 কেজি পচে গেছে, 40 কেজি এখনো ভালো আছে, করণীয় কি? বস্তা ঢেলে দিয়ে পচাগুলি, এই ধরেন পৃথিবীটা একটা আলুর বস্তা, এই বস্তার মধ্যে বহু মানুষ এমন হয়ে গেছে এগুলির আর হেদায়েত আসবে না। এগুলি বাঁচলে এগুলি আল্লাহর আগামী দিনের বান্দাবান্দিগুলিকে ইসলামের পথে চলতে দেবে না। এরকম আছে না নাই? এই পচা আলু এখন গৃহস্থ ফেলাই দিবে ইনশাআল্লাহ। এই বস্তার মালিক, এই দুনিয়ার মালিক। ওই যে প্রথমে শুনেলাম হাদিসটা যে 1/3 খুন হবে, 1/3 মারা পড়বে, 1/3 বেঁচে যাবে। এটা হলো এই যুগের কথা বলতেছে, এই যুগ আমাদের এই যুগে সমাজের কথা বলতেছে। এখন এটা ঘটবে, অলরেডি ঘটা শুরু হয়ে গেছে। অতএব এই সময়ে করণীয়টা বলি, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। আমাদের ঈমানের উপরে আমাদের টিকে থাকতে হবে, জীবন জাকাত থাক। ওরা আমারে না হয় একবারে ধুলিবালি বানাইয়া আকাশে উড়াই দেখ, যদি আমার ঈমানটা থাকে একদিন এই দেহ জান্নাতে গিয়ে সুন্দর রূপে আল্লাহর সৃষ্টিতে একদিন আমি ফেরত আসবো কিনা? ঠিক না? তাহলে কল্লা জাকার থাক, কোরআনের পক্ষে গেছি, ইসলামের পক্ষে গেছি, থাকবই ইসলামের পক্ষে। ঠিক না বেঠিক? এখন যদি 2-4টা জঙ্গি বিমান মাথার উপর দিয়া কান ফাটা আওয়াজ করে উড়ে যায়, সবাইকে মাহফিল ছাড়ি দৌড় দিবেন? হ্যাঁ না কি বলবেন? হাসবুনাল্লাহু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমরা পরমাণু বোমার ক্ষমতা বুঝতেছো, হাসবুনাল্লাহর ক্ষমতা বুঝতেছো না। দুনিয়ার সমস্ত অ্যাটম বম, পরমাণু বোম একসাথ করে যদি একজন প্রকৃত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বললের উপরে চার্জ করো, মারো, বাস্ট করো, তারে মারতে পারবো না ইনশাআল্লাহ। নমরুদ তার ভয়াবহ অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে ফেলে পড়তে পেরেছিল? ঘটনা এটা কোরআনে আছে না নাই? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে শান্ত হয়ে যাও, শীতল হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। কোরআন একটা ঘটনা এই জন্য শোনায় না যে অতীতে হয়ে গেছে বস, এটা আর কখনো আসবে না, এরকম কোনো কাহিনী কোরআন বলে না। কোরআন যেটা বলে এই জন্য বলে যে এমন ঘটনা আরো ঘটবে, শেষ জামানায় ঘটবে। ঠিক আল্লাহর দুনিয়াকে, আল্লাহর মসজিদগুলিকে, আল্লাহর কাবাকে, আল্লাহর ইমানদার বান্দা বান্দিকে নিজের সিস্টেমে আল্লাহ তাআলা বেঈমান কিলিং করে এখন রক্ষা করবেন। এগুলিকে বলা হয় আইয়ামুল্লাহ। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ। মানুষকে যদি ওয়াজ করো শেষ জামানায় আল্লাহর দিন দিয়া, আল্লাহর বিজয়ের দিন, আল্লাহ কোন কোন দিনে বেঈমানরে পরাজিত করছে, ফেরাউনের দিনে, লূত আলাইহিস সালামের দিনে, হাদের দিনে, সামুদের দিনে, কওমে নূহের দিনে, ধ্বংসের দিনে, তারপরে আবু জাহাল যেদিন মারা গেছে বদরের ময়দানে সেই দিনে, এগুলো আইয়ামুল্লাহ। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে 5ই আগস্ট যেই দিনে, এগুলি সব আল্লাহর দিবস। আল্লাহ বিজয়ী হন আল্লাহর দিবসে, সেদিন আর কেউ বিজয়ী হতে পারে না। এখন একটা অর্ধ শতাব্দী যাবে, আল্লাহ মায়ের করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজে, আল্লাহর ফেরেশতারা আর মুমিনদের যাদেরকে আল্লাহ নেবেন তাদেরকে দিয়ে মায়ের করাবেন। বিজয় কার? বিজয় কার? কে? আপনারা কি তাকবীর ভুলে গেছেন নাকি? নির্বাচনের জন্য তাকবীর দিছেন না আল্লাহর জন্য দিছেন? আরে মুসলমান, যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন তাহলে বলেন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর।
আরো জোরে নারে তাকবীর। ইনশাআল্লাহ। তো আমরা তো আশা করছি ইমাম মাহদিকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ইমাম মাহদি খুব সামনে, নিকটে, দাজ্জালও নিকটে। খ্রিস্টানরা যুদ্ধে আসছে, আমেরিকা, ইউরোপ সবাই মধ্যপ্রাচ্যে আসছে, ওরা ওদের মাসি ঈসা আলাইহিস সালাম আসবে এই নিয়তে আসছে। ইহুদিরা যুদ্ধ করছে, ওদের মাসি দাজ্জাল আসবে এই নিয়তে। মুসলমান এই যুদ্ধে ঝাঁপায় পড়ছে, তাদের মাসি অর্থাৎ ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাম তারা আসবেন। দেখা যাক কোন জাতিরটা সত্য হয়, ঠিক না ঠিক? আগামী বিশ্ব নেতৃত্ব খ্রিস্টানরা দাবি করছে, মুসলিমরা দাবি করছে, ইহুদিরা দাবি করছে। কিন্তু এখানে ব্যাপার আছে, দাজ্জাল 40 দিন বিশ্ব শাসন করবে। সে 40 দিন ইহুদিদের, 40 দিন শেষে ঈসা আলাইহিস সালাম তারে ইসরায়েলের লিড্ডা বিমানবন্দরে বল্লম দিয়ে খুন করবে, তার মাবুদগিরি শেষ। এবং ইহুদির প্রত্যেকটা বাচ্চা তারা গাছের পেছনে, পাথরের পেছনে পালাবে। গাছ পাথর বলবে, ওরা ইহুদি তাআলা ইয়া মুসলিম ফাকতুল, হে মুসলিম আমার পেছনে ইহুদি পালিয়েছে, ওরা হত্যা করো। ইল্লাল গারকাদ, শুধু গারকাদ বৃক্ষ এটা বলবে না। এই জন্য ইসরায়েলে 5 লক্ষ গারকাদ গাছ লাগাইছে ওরা। কয় লাখ? 5 লাখ না আরো বেশি, 5 লাখ না 5 মিলিয়ন, হিসাবটা এখন মনে নাই। 5 মিলিয়ন হইতে পারে, মানে 50 লাখ। ওরা জানে এই গাছটা আমাদেরকে ধরাই দেবে না, আর যত গাছ আছে সব ইহুদি কিলার গাছ, সবগুলি বলে দিবে যে আমার পিছনে ইহুদি। তো যাই হোক, আল্লাহর পক্ষে থাকেন, মুসলিমদের পক্ষে থাকেন, আলিম ওলামার পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন। বিড়ি খান আর সিগারেট খান আর কি খান খান, সুদ খান, ঘুষ খান, জিনা ব্যভিচার, কত কিছুই করেন, কিন্তু এগুলি থেকেও ফিরত আসার চেষ্টা করেন। বাট মনের সমর্থনটা চিরকাল কার জন্য? কার জন্য? মেরাজের রাতে আল্লাহ তার নবীকে যে 3টে জিনিস দিয়েছেন এই উম্মতের জন্য, একটা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, আরেকটা হলো 5 ওয়াক্ত সালাত, আরেকটা হলো সবচেয়ে বড়, যে তোমার উম্মতরে বলো যদি খালি মনটা আমার দিয়া মরে, আমার পক্ষ নিয়ে মরে, মুশরিক মূর্তি পূজারীর পক্ষ নিয়ে যদি না মরে, ওর সমস্ত কবিরা গুনাহ মহাপাপ আমি আল্লাহ ক্ষমা করে ওরে জান্নাতে পাঠাবো। তাহলে ভোটটা কারে দেবো? ভোট মানে সমর্থন। ভোটটা এখন গেছে গা, সমর্থন কারে দেবো? আল্লাহকে। সমর্থন কারে দেবো? আল্লাহর রাসূলকে। সমর্থন কারে দেব? রাসূলের ওয়ারিসদেরকে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আরে ভাই, যে যেই দল করো করো, কিন্তু কোরআনের প্রশ্নে এক হয়ে যাও। ঠিক না? ঠিক না? বাংলাদেশে ইসলামী দল আছে, জাগতিক দলও আছে। তো জাগতিক দল তারাও তো মুসলমান নাকি? তারা মুসলমান না? সবাইকে বলছে, আমরা সবার জন্য, সবাই তোমরা কোরআনের পক্ষ নাও, আল্লাহর পক্ষ নাও। ব্যাং আল্লাহর পক্ষ নেওয়ার কারণে, হযরত ইব্রাহিমের পক্ষ নেওয়ার কারণে ব্যাং মারার নিষেধ। ব্যাং ওলি আল্লাহ, দাউদ আলাইহিস সালামকে ফেল করছে ইবাদত দিয়া। আর আর নমরুদের পক্ষ নেওয়ার কারণে কাকলাশ মারা, এত সওয়াবের কাজ। এক আঘাতে মারলে 100 নাকি, 2 আঘাত লাগলে 50 কেডি 50 নাকি কাটা যায়। যে তুমি দুইটা আঘাত লাগলো কেন? তোমার ইমানের এত জোর কম কেন? এটা হযরত ইব্রাহিমের আগুনে ফু দিছিল কাকলাশ। কাকলাশ চিনেন? কাকলাশ চিনেন? আপনারা টিকটিকি বলেন, টিকটিকি না। টিকটিকি তো হলো ছোট ছোট এলে ঘরে থাকে, এইটা না। কাকলাশ হলো এই যে একগুলি জঙ্গলে থাকে, মানুষ দেখলে গলা লাল করে দৌড় মারে। ডাহিম, এই ডাহিম, এইটা কার পক্ষ নিছিল? নমরুদের। ইব্রাহিমের আগুনে ফু দিছে, নাফাকাফি না রে নমরুদ। নমরুদের জ্বালানো আগুনের মধ্যে সে দূর থেকে ফু দিছিল, তার ওই ফুর কারণে আগুনের ঘোড়ার ডিমও বাড়ে নাই। ঠিক না? কিন্তু মরছে সে। কিয়ামত পর্যন্ত সে আল্লাহর দুশমন, নবী ইব্রাহিমের দুশমন, সমস্ত নবীর দুশমন। কেন তুই নমরুদকে সমর্থন দিলি? কিয়ামত পর্যন্ত তোর জন্য মৃত্যুদণ্ড ঘোষণা। কাকলাশ হইন না কেউ ইনশাআল্লাহ। ডাহিম, ডাহিম না,
গিরগিটি, ডাহিম যাই বলেন, এক এক অঞ্চলে এক একটা নাম। তো যাই হোক, এটা হাদিসের কথা। কিন্তু কাকলাসকে এক আঘাতে মারলে 100 নেকি, 2 আঘাতে মারলে 50 নেকি। তো আপনারা আশা করি কোরআনের পক্ষ হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আর হায়াত মত আল্লাহর হাতে। ভাই যুদ্ধ আসতেছে, একবার ভোটের লড়াই করছেন, এখন তো বন্দুক লাগবে, রাইফেল লাগবে, ড্রোন লাগবে, কামান লাগবে, আরো কত কিছু আসতেছে, নাজিল হইতেছে। কে যুদ্ধের কথা শুনে ডর লাগে? কাদের কাদের ডর লাগে? হাত তোলেন যে। কোনো ডর নাই মিয়া। যুদ্ধ কি, মহাযুদ্ধ কি, গোটা মহাবিশ্বের সাথে লড়াই লাগাই দেবো আল্লাহর জন্য, ঠিক না? ঠিক না? নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান। মুহাম্মাদের হাতে আমরা বায়াত নিয়েছি, যুদ্ধ আর সংগ্রামের বায়াত। যতদিন নাকের আগায় নিঃশ্বাস দম থাকবে, লড়াই চলবে, চলবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? লড়াই কিন্তু আসতেছে। তো সেজন্য রেডি থাকেন। ইরানের উপরে লড়াই এসে গেছে, এখন তারা বুঝতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ হেরে যায়নি তারা, মনের দিক থেকে হেরে যায়নি, ঠিক না? আরবরা সুখের পিছের দৌড়ছে, লড়াই চাই নাই। লড়াই কয় আমি আইতেছি আপনার ঘরে, ঠিক না বে ঠিক? আপনি চান আর না চান, মান ইয়া না মান, মাই তেরা মেহমান। আমি আসতেছি, আপনার মধ্যে ইসরায়েলি জিনিস ঢুকছে, আমি আইতেছি, ঠিক না বে ঠিক? পাক পবিত্র হন, কোনো অনইসলামিক কোনো কিছুকে সমর্থন দেবেন না, তাহলে মরছেন। তাহলে আসমানে আল্লাহ মুসাওয়ামাতান ইনদা রব্বিক, তোমার রবের কাছে মঙ্গল গ্রহ আর শনি গ্রহের বেল্টের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন পাথর, মিটিওর, অ্যাস্টেরয়েড আমি রেডি রাখছি। কোন জালিমের মাথায় কোনটা মারবো, মুসাওয়ামাতান নাম লেখা আছে ওইখানে। এখন চাঁপাইনবাবগঞ্জের এই গ্রামে কারো নাম লেখা হয়ে গেছে কিনা আল্লাহ, যদি লেখা হইয়া থাকে তাড়াতাড়ি নাম কাটান। আল্লাহ আমি কাকলাস হব না, আমি ব্যাঙের মতো হব, আমি নবীকে পক্ষ নিলাম, আমি কোরআনের পক্ষ নিলাম, ঠিক না? ভোটের সময় কি করছি সেটা আল্লাহ তুমি মাফ করে দিও, এখন কিন্তু আমি কোরআনের কথাই কমো, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? নাইলে কিন্তু মুসাওয়ামাতান ইনদা রব্বিক নাম লেখা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেন। আমার সামনে আমাদের জনাব প্রধান অতিথি বসে আছেন, আমি ওনাকে ফ্লোর দিচ্ছি, কারণ যেহেতু সময় কম। তো আলহামদুলিল্লাহ, এটা যেহেতু উনি হলেন এই এলাকার নবীর ওয়ারিস, আমি তো এই এলাকার ওয়ারিস না, মেহমান। উনি জানবেন আপনাদের এখানে কি সমস্যা, ওনার মুখ দিয়ে আল্লাহ সেটা বের করে আনেন, আমি দোয়া করি। তো আমরা তো কমন কথা বলি, সারা পৃথিবীব্যাপী যে পরিস্থিতি সেটা আমাদের সামনে থাকে, সেটা বলি। তো যাই হোক, কথা হলো সমর্থনটা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে, ঠিক না বে ঠিক? এটাই চাই, এইটাই আমাদের বাঁচার উপায়। আর আমলের মধ্যে ত্রুটি আছে, গুনাখাতা আছে, ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মাদিয়া সদস্য হিসাবে মেরাজের আল্লাহর ঘোষণার হিসাবে শিরিক করে যদি না থাকি, তাহলে ক্ষমা আমার জন্য অবধারিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে রক্ষা করুন, কুফরি বেঈমানি থেকে রক্ষা করুন।